আর শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে যুদ্ধের দিকে। যুদ্ধের যাবতীয় আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জি24 ঘন্টায় আপনারা পাবেন যুদ্ধের যাবতীয় আপডেট, সব ছবি। ষষ্ঠ দিনে পড়েছে ইরান ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েলে বড় হামলা ইরানের তেল আবিব এবং হাইফা শহর, সেখানে একের পর এক ইরানি হাইপারসনিক মিসাইল আক্রমণ। দাউ দাউ করে আগুন জ্বলছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ৮০টি বহুতল অন্তত ধ্বংস, এই দাবি ইরান করছে। মার্কিন দূতাবাস জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে আমেরিকা। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই। সন্ত্রাসবাদী ইহুদিদের কড়া জবাব দেওয়া হবে, ইহুদিদের কোনো ক্ষমা নয়। এর আগে খামেনেইকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন যারা জানেন, নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট দিয়েছিলেন। এবার পাল্টা খামেনির তরফ থেকে জবাব আসলো, সন্ত্রাসবাদী ইহুদিদের কড়া জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই কড়া জবাব, তার পাল্টা জবাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। পাশাপাশি ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের সেনা প্রধানেরও। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি, আর এরই পাশাপাশি কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, আপনার কাছে অবশ্যই যাবো, তার আগে একটুখানি অয়নের কাছে আমরা যাই। অয়ন, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি, এবার তো খামেনিও হুঁশিয়ারি দিচ্ছেন যে এই ইহুদিদের, সন্ত্রাসবাদী ইহুদিদের কড়া জবাব দেওয়া হবে। একেবারে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ইসরায়েলের হুঁশিয়ারির পর খামেনির পাল্টা জবাব। তার থেকে যেটা বড় প্রশ্ন নীলাঞ্জনা, সেটা হচ্ছে এবার কি তাহলে আমেরিকা সরাসরি এই যুদ্ধে ইনভলভ হবে? তার কারণ আমরা ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফত যে খবর পাচ্ছি, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত এবং ভূমধ্য সাগরের ওপর সেখানে কিন্তু মার্কিন সেনা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। ভূমধ্য সাগরের ইতিমধ্যেই যে ইন্টারন্যাশনাল স্যাটেলাইট বা ড্রোন পিকচার্স বিভিন্নভাবে সূত্র মারফত বিভিন্ন নিউজ এজেন্সি, আন্তর্জাতিক এজেন্সি তারা পাচ্ছে হাতে, তাতে দেখা যাচ্ছে ভূমধ্য সাগরে মার্কিন রণতরী তারা এক এক করে নিজের সংখ্যা বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রস বর্ডার, সেখানেও কিন্তু একই সঙ্গে মার্কিন সেনা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। অতএব একদিকে ট্রাম্পের হুঁশিয়ারি এবং তার এগেনস্টে আয়াতুল্লাহ আল খামেনির পাল্টা হুঁশিয়ারির মধ্যেই কোথাও না কোথাও আমেরিকার এবার সরাসরি এই যুদ্ধে সামিল হয়ে যাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হচ্ছে। তার কারণ একমাত্র ইরান সেই দেশ যা মার্কিন দাবি অনুযায়ী পরমাণু অস্ত্র যে চুক্তি, যা একাধিক মধ্যপ্রাচ্যের দেশ তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকা, যেখানে প্রত্যেকটি পরমাণু পরীক্ষা নিরীক্ষার প্রতি মুহূর্তের আপডেট আমেরিকাকে দিতে হবে, জানাতে হবে, এই চুক্তি ইরান মানেনি। এবং সেজন্য গোড়া থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন যে ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকা এবং তাদের পরমাণু শক্তি বৃদ্ধির অর্থ শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের একাধিক দেশের কাছে একটা থ্রেট। এই বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলের কিন্তু একই সুর, তারাও এমনটাই মনে করে। এবং বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু বলেছিলেন যে এই পরমাণু শক্তি যদি ইরানের কাছে যায় তাহলে সেটা ইসরায়েলের পক্ষে এবং গোটা বিশ্বের জন্যই আশঙ্কার জায়গায়। কর্নেল সরকারের কাছে আমি এই জায়গা থেকে আসবো। কর্নেল সরকার, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি, কোথায় রয়েছে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি যেখানে মার্কিন প্রেসিডেন্ট খামেনিকে দিচ্ছেন? ইসরায়েল বলছেন সাদ্দাম হোসেনের মতন অবস্থা হবে খামেনির, সেখানে এবার খামেনির পাল্টা জবাব আসলো। আসল যুদ্ধ শুরু হলো। কোন দিকে এগোচ্ছে তাহলে পরিস্থিতি? দেখুন, আগেও বলেছিলাম, এখনো আবার বলছি আপনাদের,
যে দর্শকদের এইটুকু জানা উচিত যে যেভাবে পরিস্থিতিটা এগোচ্ছে, ইসরায়েল যেভাবে ভেবেছিল ইরানকে আমরা সাহায্য করে দেবো, অত সহজ দেশ নয়। ইসরায়েল ইজ কোয়াইট এ স্ট্রং কান্ট্রি। তাদের কাছে যথেষ্ট ক্ল্যান্ডেস্টাইনলি অনেক মিসাইলস বা অস্ত্র তারা এত বছর ধরে কিন্তু করে রেখেছে, এবং তারা একটা ট্যাকটিক্যাল ডেপথ এনজয় করে, যেখানে জর্ডান মাঝখানে, তারপরে ইরাক, তারপরে ইরান, ইসরায়েল থেকে যদি আমি দেখতে যাই, তো সেই দিক দিয়ে হলে তাদের যে ডেপথ জিনিসটা তারা এনজয় করে, যে তারা জানে যে মানে জমির রাস্তায় কোনো কাজ হবে না, যা হবে আকাশপথেই হবে। তো আকাশপথে যখন হচ্ছে এই জিনিসগুলো, সেই জন্য এদেরকে এখন সাহায্য করতে তাকে দৌড়তে হয় ইউএস এর কাছে। খবর সূত্রে যেগুলো জানা যাচ্ছে যে ইউএসএ এখন তার পুরো ফোর্স মিডল ইস্টের দিকে, ওয়েস্ট এশিয়ার দিকে পাঠিয়ে দিয়েছে, এবং তারা পুরোপুরি রেডি, কারণ ইরান কিছুতেই রাজি হচ্ছে না যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিটা সাইন করবে বা এগ্রি করবে, এবং তাদের যে পরমাণু অস্ত্র আছে কি নেই সেটা কিন্তু ভাবনার বিষয়। কিন্তু সেই জিনিস নিয়ে আমাদের ইন্ডিয়াকে কিন্তু একটা জিনিস খুব সচেতন হতে হবে। আমাদের যেমন আমরা দেখলাম সিন্দুর হলো, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা খুব ভালো কাজ করেছে, কিন্তু তার সাথে সাথে আমাদের প্রতি কটা বড় বড় শহরে কিন্তু সেফ হাউস করে নেওয়া উচিত। একদমই ভারতের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে ভাবনা করা উচিত। আমরা এই বিষয়ে আরো তথ্য আপনার কাছ থেকে নেব, আরো বিস্তারিত নেব কর্নেল কৌশিক সরকার। কিন্তু তার আগে আরো একবার একটু জানাই যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি চলছে। যে খবর সামনে আসছে যে ইরানের ভূগর্ভস্থ যে নাতাঞ্জ পরমাণু কেন্দ্র, সেখানে ইসরায়েল বড় হামলা চালিয়ে দিয়েছে, আর এই খবর এই মুহূর্তে নিশ্চিত করেছে আইএইএ বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি। ভূগর্ভস্থ হওয়ার এই পরমাণু কেন্দ্রে হামলা সম্ভব নয় এমনটা ভাবা হয়েছিল, কিন্তু সেটা কার্যত হলো না, বাস্তবে কিন্তু সেটা হলো না। আমরা এই নিয়ে একটুখানি অয়নের কাছ থেকে আরো আপডেট নিই। অয়ন, তাহলে ঠিক কি জানা যাচ্ছে? যতটা হামলার তীব্রতা ভাবা হচ্ছিল পরমাণু কেন্দ্রে হামলা, সেটা ভূগর্ভস্থ হওয়ায় সেটা ততটাও হামলার প্রভাব পড়বে না, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না, অনেক বেশি সংঘাত, তার অভিঘাত অনেকটা তীব্র। দেখো, অভিঘাত কতটা তীব্র বা তীব্রতর হচ্ছে ক্রমশ, সেটা কিন্তু সরাসরি বোঝার কোনো উপায় থাকছে না, কারণ ইরানিয়ান সংবাদ মাধ্যম তারা এক্স্যাক্টলি তাদের দেশের ক্ষয়ক্ষতির ঠিক কী পরিসংখ্যান সেটা এই মুহূর্তে গোটা বিশ্বকে সঙ্গত কারণেই জানাতে চাইছে না। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত তিনি একটা বিবৃতি জারি করেছেন, সেখানে বলা হয়েছে যে এই যে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীরে, সেখানে কোনো ড্যামেজই হয়নি, কারণ আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্র বা রিসার্চ সংস্থা তারা সেখানে কোনো ইউরেনিয়াম রেডিয়েশন লিকেজ খুঁজে পাননি এখনো পর্যন্ত। কোট আনকোট, দ্য ইউরেনিয়াম ডিটেকশন হ্যাজ নট ইয়েট বিন রিসিভড। অর্থাৎ সেক্ষেত্রে ইরান যেটা দাবি করছে সেটা হচ্ছে কোনো ক্ষয়ক্ষতিই তো হয়নি। অন্যদিকে ইসরায়েল দাবি করছে যে তারা এতক্ষণ বা এতদিন পর্যন্ত, আজকে ষষ্ঠ দিন পেরিয়ে আমরা সপ্তম দিনে দাঁড়িয়ে আছি এই যুদ্ধের, সেখানে বারবার ইসরায়েল যেটা দাবি করছে সেটা হচ্ছে তারা এক এক করে প্রথমে ইরানের পরমাণু ঘাঁটি, তারপর পরমাণু শক্তি পরীক্ষা কেন্দ্র, তারপর সেই কেন্দ্রে নিয়োজিত পরমাণু বিজ্ঞানী তাদেরকে পরপর নিউট্রালাইজ করেছে। এখন এটা কে শক্তি বলছে, কে মিথ্যে বলছে, এ নিয়ে যেহেতু এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্তরে কোনো নিউট্রালাইজ ভার্সন বা বয়ান আমরা পাচ্ছি না, অতএব আমাদেরকে এই মুহূর্তে ভারতীয় মিডিয়াকে নির্ভর করতে হচ্ছে এই দুই দেশের পারস্পরিক বয়ানের উপর। এবং এক্ষেত্রে যেটা বারবার বলছি নীলাঞ্জনা, যেটা আমি বলছি, যেটা কর্নেল কৌশিক সরকার বলছেন, সেটা হচ্ছে এক্ষেত্রে আমেরিকার বয়ান এবং আমেরিকার ভূমিকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কারণ আমেরিকা যদি সরাসরি যুদ্ধে ইনভলভ হয়, যার প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, ভূমধ্যসাগরে মার্কিন রণতরী, ইন্টারন্যাশনাল বর্ডারে মার্কিন সেনার অগ্রসর হওয়া, তাহলে আমেরিকা যদি সরাসরি ইনভলভ হয়, সেক্ষেত্রে কিন্তু হোয়াইট হাউস থেকে পরপর অনেকগুলি অফিসিয়াল বয়ান আসবে, তার উপর ভিত্তি করে বোঝা যাবে, সমগ্র বিশ্ব বুঝতে পারবে যে ঠিক কি ঘটছে এই মুহূর্তে ইরানের ওই পরমাণু গবেষণা কেন্দ্রগুলোতে। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থেকে এই জায়গা থেকে কর্নেল সরকারের কাছে আসবো। আপনিও বলছিলেন কর্নেল সরকার যে আমেরিকার যদি সরাসরি যুদ্ধে ইনভলভমেন্ট, কারণ তারা ইতিমধ্যেই তাদের আমেরিকার রণসজ্জা সেটা মধ্যপ্রাচ্যে বাড়ছে, যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে মার্কিন সেনাকে হাই অ্যালার্ট করা হয়েছে। তো আমেরিকার যদি সরাসরি ইনভলভমেন্ট হয় তাহলে তার একটা প্রভাব, কারণ তাহলে অন্য দেশ যারা ইরানের সমর্থনের দেশগুলো রয়েছে তারাও তো অ্যাক্টিভ হবে বলে মনে হয় নাকি? দেখুন, এইটা কিন্তু একটা আস্তে আস্তে একটা ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে এগিয়ে যাচ্ছে। এই ওয়ার্ল্ড ওয়ার 3 বলে হবে না, এটা এরকমই হবে।
এই কান্ট্রির সাথে ওই কান্ট্রি, রাশিয়ার সাথে ইউক্রেন, ইসরায়েলের সাথে ইরান, ইসরায়েলের সাথে বাকি ওয়েস্ট এশিয়ান কান্ট্রিজ, তো আপনার ইউএসএ তার মাঝখানে জয়েন করে গেল এবং তারা তাদের যা এফেক্ট সেটা দেখাতে শুরু করলো। তখন বাকি কান্ট্রি তো চুপ করে থাকবে না, কারণ তারা সবাই বাঁচার তো রাস্তা খুঁজবে। তখন সবাই ইনভলভ হয়ে যাবে। রাশিয়া আবার নতুন করে ইনভলভ হয়ে যাবে। রাশিয়া এমনিতেই ইরানকে বলছে তোমার যে ইউরেনিয়াম আছে সেটা আমি আমার কাছে রেখে নেব। তো অনেক রকম কথা সোশ্যাল মিডিয়াতে চলছে বা আমরা নিউজ মাধ্যমে চারিদিক থেকে জানতে পারছি, কিন্তু সেই সবগুলো যখন চলছে, ইন্ডিয়াকে কিন্তু একটা বড়ভাবে নিজেদের জিনিসটাকে রেডি রাখা উচিত। যেটা আমি একটু আগে বলছিলাম যে সেফ হাউস আর আন্ডারগ্রাউন্ড শেল্টার গুলো কিন্তু আমাদের কোনো শহরে নেই। বা সাইরেন বাজবে বা মিসাইল অ্যাটাক হলে কি করতে হবে, কোথায় কাকে যেতে হবে, কি করে নিজেকে সেফ রাখতে হবে, এই জিনিসগুলোর কিন্তু ড্রিল আমাদের শুরু করে দেওয়া উচিত। কারণ এইভাবেই কিন্তু সব চলছে, যে যার ইচ্ছে হচ্ছে একটা মিসাইল ছেড়ে দিচ্ছে আরেকজনের উপরে। তো এই জায়গাগুলো থেকে তো বাঁচতে হবে আমাদেরকে। তো মানে ইয়ে পালিয়ে গেলে তো লাভ নেই, চোর পালিয়ে গেলে লাভটা কি? চোরটাকে তো ধরতে হবে আগে। তো এই জিনিসটার জন্য আমাকে তো নিজের প্রোটেকশনটা আগে তৈরি করতে হবে। এই প্রোটেকশনটাই যদি আমি এনজয় না করি, আমি যদি সিকিউর না থাকি, তো আমাকে ইরানের লড়াই ইসরায়েলের সাথে হচ্ছে, আমি কিন্তু মাঝখান থেকে মার খেয়ে যেতে পারি। কেন? বাণিজ্য দিয়ে আমি মার খেয়ে যাব, ইকোনমিক্যালি মার খেয়ে যাব, আমি অয়েল প্রাইস বেড়ে যাবে, নানা রকম জিনিস হবে। এই জিনিসগুলো আমাকে প্রিপেয়ার থাকতে হবে। তো এইটা আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়ার 3 একটা দিকে এগোচ্ছে, এটাতে কিন্তু মানে লাইটলি নিলে চলবে না। একদমই। অনেক ধন্যবাদ কর্নেল কৌশিক সরকার আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। অয়ন, তোমাকেও ধন্যবাদ। এবং লাগাতার যুদ্ধের আজকে 6ষ্ঠ দিন এবং ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি ছিল, আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি হুঁশিয়ারি ছিল যে নিঃশর্ত আত্মসমর্পণ করো। কিন্তু খামেনির তরফ থেকেও পাল্টা জবাব আসলো, কড়া জবাব, যেখানে খামেনি বলছেন, তিনি পোস্ট করেছেন এক্সে, তিনি বলছেন যে আসল যুদ্ধ শুরু হলো, সন্ত্রাসবাদী ইহুদিদের কড়া জবাব দেওয়া হবে। সব মিলে এই মুহূর্তে আরো জটিল হচ্ছে পরিস্থিতি। আর এর মধ্যেই আমেরিকা, তারা কি এবার সরাসরি যুদ্ধে নামতে চলেছে, এই প্রশ্নও আসছে। তার কারণ মধ্যপ্রাচ্যে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, আমেরিকার রণসজ্জার ছবি, সেই রণসজ্জা ক্রমশ বাড়ছে। 17টি যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে, মার্কিন সেনাকে হাই অ্যালার্ট করা হয়েছে। আর এই আবহে দাঁড়িয়েই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পও দিয়েছেন। আপনারা জানেন, ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় তিনি জানেন, কিন্তু তিনি আপাতত তাকে হত্যা করার পথে হাঁটছেন না, নিঃশর্ত আত্মসমর্পণ করার কথা বলছেন। ইসরায়েল হুমকি দিচ্ছে খামেনিকে, ইসরায়েল বলছে সাদ্দাম হোসেনের মতন অবস্থা হবে। কিন্তু পাল্টা খামেনির কড়া জবাব যখন আসছে, পরিস্থিতি আরো জটিল হচ্ছে। একের পর এক হামলা, পাল্টা হামলার ছবি। הייתי בכמה האוטובוס. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।